সুমিত সাহেবের আসার কথা মিষ্টি নিয়ে, আবার সাথে কাকে করে নিয়ে এসেছে? এখনই বলে উত্তেজনাটা কমাতে চাইছি না, আপনারা নিজেরাই গিয়ে দেখুন কে এসছে। উনি সেদিন আমার কাছে ওই প্রস্তাবটা নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ উনি। হ্যাঁ জলদি যা, জলদি যা, না বড় বিপদ হয়ে যাবো। জবার যা। খালা, আমার এখন বাড়িতে থাকা দরকার, বড় ভাবে সত্যটা বের করা দরকার। এইসব নিয়ে তোর ভাবতে হইব না। আর বড় বোর মান সম্মান রক্ষা করার লিগা বহুত মানুষ আছে, মাগার জবার বিপদে পাশে খাড়ানোর লিগা তুই ছাড়া তোর কেউ নাই। কা যা, তুই জলদি যা। দরকার হলে পুলিশের কাছে যান মিঠু সাহেব। আপনার বাড়িতে যে পুলিশ ম্যাডাম আসে তার কাছে যান না কে? হয় পুলিশের লিগে তুই কথা কইতেছিস না কেলা? ওই তোর একটা খোঁজ দিবার পারে। যা, দেরি করিস না, যা, তুই জলদি যা বাজান, জলদি যা। সাবধানে যাইস বাজান, সাবধানে যাইস। তুমি দোয়া করো যেন জবার কোনো ক্ষতি না হয়। আমার দোয়া তোগুলো সব সময় আছে, সব সময় আছে। আসি খালা। যা। আপনার আবার কি হইলো? আপনার সব যাত্রা লাগতেছে কেন? দেখতেছিস না তুই, এই বাড়ির সমস্ত প্যাজ এক এক করে কেবলে খুললে যেতেছে। অহন খালি জবারে ঠিকঠাক মতো খুঁজা বাই করে আনতে পারলেই এই পরিবারের অন্ধকার দিন ঘুচাই যাইব, নতুন করে আলো ঝলমলে সূর্য উঠবো। আপনি আবার কবি কবি কথা কই থেকে শিখলেন? আরে আমি তো আছিলামই সবসময় এইরকম, তুই টার পাস নাইকা। এখন খালি এই পরিবারের সব ঠিকঠাক হয়ে গেলেই আমি আবারও শান্তি মতো বিশ্ব ভ্রমণে বাইরে হবো। তার আগে অন ড্রয়িং রুমে কি হইব লন দিকে হিকা। আই খারাপ আছে। আরে অহন যা করার বিল কিসি করবো, আমরা গিয়ে কি করবো? আমরা এখানে বালা আছি। বিল কি যদি ঠিক মতো সমাধান করবার না পারে তাহলে তো আমারে যাইতেই হইব, চিন্তা করিস না। তাই বলে বাড়িতে কি হইতেছে এটা আমরা নিজ চোখে দেখুন না? আপনি সবসময় মজাটা নষ্ট করে। জবরটা ঠিকঠাক মতো আছে কিনা এটাই তো মনটা মধ্যে এখন খসখস করতেছে রে বাতাসে। সুমিতের সাথে আম্মার কি কথা আমি ঠিক বুঝতে পারছি না। তাছাড়া তাদের ঘরে কেন ওকে নিয়ে যাবে? কেমন কথা ওর সাথে? আমিও তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। আমাদের অফিসের একজন এমপ্লয়ের সাথে কি কাজ থাকতে পারে ওনাদের? এমপ্লয়ি হলেও সুমিত সাহেবের সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে না, মানে আমি বলতে চাইছি দুদিন আগ পর্যন্ত ওর সাথে আপনার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আগে ছিল, কিন্তু এখন নেই। তাছাড়া সুমিতও অনেক বড় পজিশন পেয়েছে অফিসে। শুনলাম বড় পজিশন নাকি ভাইয়া আপনিও পেতে চলেছেন? হ্যাঁ ঠিকই শুনেছ। ছোট ভাইকে হটিয়ে ওই চেয়ারে বড় ভাই বসতে যাচ্ছে, কি ভালো লাগলো কথাটা শুনে, তাই না? তুই কি আমার প্রশংসা করছিস না ক্রিটিসাইজ করছিস? কি যে বলো ভাইয়া, এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। তোমার হাসিটা একটু বন্ধ করো মিরাজ, মনে হচ্ছে আজকে প্রয়োজনের থেকে বেশি হাসছো। আসলে ব্যাপারটাই এমন হয়েছে যে অটোমেটিক্যালি মুখ দিয়ে হাসি চলে আসছে, আমি যতই কন্ট্রোল করতে চাই হাসিটা থামাতে পারছি না, বুঝলে রিমা? হাসির কি এমন ঘটেছে? আমরা ছোটরা আর কি বলবো, আজ না হয় বড়রাই বলুক। কি মিঠুর চাকরিতে ফিরিয়ে নেবার জন্য আবার তদবির চলছে নাকি? মিঠু যেরকম ছেলে, তাতে আপনারা যদি চানও তা ওই অফিসেও আবার যাবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। রিমা একটু দেখো তো এখন ওরা কেন আসছে না? নতুন বউ পেয়েছেন জন্য কি এত জলদি জলদি ঘরে যাওয়া তারা বুঝি ভাইয়া?
আরে আমাদের তো রেস্ট নেওয়া দরকার, তাই না? ভাইয়া ওসব আমরা সবই বুঝি। ব্যাপারটা কি? সুমিত এসেছে অথচ আমার সাথে দেখা করলো না, আর বাবা মায়ের সাথে এত কি কথা বলছে ও, তার উপর আবার বোকা দম্পতির এমন হাসি। উফ, আমি আর নিতে পারছি না। আমি যাচ্ছি মায়ের ঘরে, দেখে আসছি কি এত কথা তাদের। কি ব্যাপার, আমার পথ কেন আটকালে? আসলে হয়েছে কি নতুন ভাবে, মা আসলে ওদিকটাতে কাউকে যেতে মানা করেছেন, বলেছেন কাজ হয়ে গেলে বা সময় হলে ওনারা নিজেরাই এখানে চলে আসবে। নতুন ভাবি, আপনি না হয় একটু শান্ত হয়ে বসেন, এক্ষুনি হয়তো ওনারা চলে আসবেন। এই লগ্ন বলছে না নতুন ভাবে না ডাকতে, তারপরও তোরা কেন ডাকছিস? ও সরি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কি তাহলে নতুন ভাবিকে অন্য কোনো নামে ডাকবো? আর কি নামে ডাকা যায় মিরাজ? একটা জিনিস অবশ্য বলা যায়, সেটা অবশ্য আমি আগেও বলেছি, তাই না বড় ভাইয়া? কি? 2 নম্বর ভাবি। মিজান, এরা সত্যি কি তোমার ভাই নাকি? কি সব বলছে ওরা? এক্ষুনি সরি বলতো ভাবির কাছে, যা বলেছিস তার জন্য ক্ষমা চা। ওমা, এতে ক্ষমা চাওয়ার কি আছে ভাইয়া? তোমাকে তো আমি আগেও বলেছি, উনি হচ্ছে তোমার 2 নম্বর স্ত্রী, মানে সেকেন্ড ওয়াইফ। তো এর মধ্যে তো ক্ষমা চাওয়ার কিছু নেই। তো সেই হিসেবে তো আমরা তাকে 2 নম্বর ভাবি বলতেই পারি, তাই না? আবার অন্য অর্থেও কিন্তু ভাবিকে 2 নাম্বার বলা যায়, তাই না মিরাজ? কোন অর্থে? কি বলছো সব তোমরা? কেন ভাবি, ঠকবাজি আর প্রতারণা যারা করে তাদেরকেও তো 2 নম্বর বলে, তাই না? রিমা, কি আজে বাজে কথা বলছো তোমরা? পাগল হয়ে গেছো তোমরা? কে আজে বাজে কথা বলছে? কি ব্যাপার, কোথায় ছিলেন এতক্ষণ? এতক্ষণ ধরে কি কথা হয়েছে আমি বুঝলাম না। আপনার সাথে আমি ডাক্তার মাসুদ? জি মিজান সাহেব, ডক্টর মাসুদ, আপনার প্রাক্তন স্ত্রীর কথিত প্রেমিক। এত বড় সাহস, এত বড় স্পর্ধা আপনার! আমার বাড়িতে এসেছেন আপনি? অনেকক্ষণ আগে এসেছে উনি, আর ওই যে তোদের উকিল সুমিত সাহেব, তার সাথে তো তোর মার আর আমার এতক্ষণ কথা হলো আর কি। কি কথা ওদের সাথে? তোর মা এখনই আসছে, ওই শাড়িটা পাল্টে আসছে, অনেক ধোয়া মোছা করেছে তো, একেবারে শাড়িটা ময়লা হয়ে গেছে, আসছে এখনই আসছে। ধোয়া মোছার এখনো অনেক কিছু বাকি আছে বাবা। আসল ময়লা তো এখনো পরিষ্কার হয়নি। আমার সাথে দেখা না করে ওই ঘরে কি কাজ আপনার? কি হলো? কি বলেছেন আপনি ওনাদেরকে? আমি না বুঝতে পারছি না আপনাদের কারো কথা। আমি জানতে চাচ্ছি যে এই বাটপার মাসুদ কেন আমার বাড়িতে? কেন কেন তাকে খাতির করে ঘরে ডেকে এনে কথা বলতে হবে? বললাম না তোর মা আসুক, আরে এক্ষুনি চলে আসবে, একটু অপেক্ষা কর না তোরা। এই কি হয়েছিল আপনার? কি হয়েছে? আসো আসো। কি হয়েছিল আপনার? কোনো সমস্যা? না, আমি ঠিক আছি, ঠিক আছে।
বলতেছেন এসব আজে বাজে কথা? বাবা কেন হইতে যাবেন আপনি? আমার বাবা মা তো বহু বছর আগে অ্যাক্সিডেন্টে মরে গেছে। হ্যাঁ, মারা গেছে। সে অ্যাক্সিডেন্টে তোর মা মারা যায়, আমি ভাগ্যক্রমে বেঁচে যাই। বাইসে যান মানেটা কি? বাইসে থাকলে কি আপনি এতদিন আমার খোঁজ নিতেন না? আমার খোঁজ করতে আসতেন না আমার কাছে? দেখেন, সম্পর্ক নিয়ে এসব মিথ্যা কথা আমার পছন্দ হয় না। আমি মিথ্যা বলছি না, তোকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই আমার। তুই কি দেখতে পাচ্ছিস না তোর মতো আমারও হাত পা বাঁধা? হ্যাঁ, তোর বাবার চেহারা অনেকটা বদলে গেছে, কিন্তু তুই যে আমাকে চিনতে পারবি না এমনটা তো না। আর একটু ভালো করে দেখ মা আমাকে, আমার ধারণা তুই ঠিকই আমাকে চিনতে পারবি। কি কিছু মনে পড়ছে? না, আমার বড় বোন আছে, আর সে কইছে ওই অ্যাক্সিডেন্টে আমার মা বাবা দুইজনেই মরে গেছে। বোন? কে তোর বড় বোন? কেন, জুই? এই আসতেছেন কেন আপনি? কি মনে হয় তোর? তোকে এভাবে এখানে কে এনেছে? কে তোর হাত পা বেঁধে এখানে রেখেছে? কেডা? তোর সেই মুখে বলা কথিত বড় বোন জুই। মিথ্যা কথা, হইতেই পারে না এটা। হতে পারে জবা, হতে পারে। ওরা আমার সাথে ঠিক তাই করেছে। আপনার সাথেও করছে মানে? আমার অবস্থা দেখে কি তুই কিছু বুঝতে পারছিস না? তোর কি একবারও মনে হচ্ছে না আমি এখানে এইভাবে কেন? কিন্তু ওরা কেন আপনারা? চুপ চুপ, জলদি হাড়ির দিকে মুখ করে শুয়ে পড়। ঘুমিয়ে থাকার ভান কর। তোর মুখের টেপ যে খুলে গেছে, আচ্ছা টের না পায়। কেন? আর কোনো কথা বলিস না তো, এখন যা বলছি জলদি কর। সে কি এখনো জবার ঘুম ভাঙেনি? ফাহিম, তুমি মনে হয় একটু বেশি ক্লোরোফর্ম দিয়ে ফেলেছো জবাকে। আচ্ছা, ইয়ে করো তো, একটু চেক করে দেখ জবার পালস ঠিক আছে। সব ঠিক আছে। ঘুমিয়ে থাকার নাটক বন্ধ করে চোখ খুলেন, দেখেন ওই যে কাকে নিয়ে এসেছি আমরা। যেমন কথা দিয়েছিলাম তেমনই করেছি আমরা। আপনার নিজের মেয়ে জবাকে নিয়ে এসেছি আমরা। এখন জবার মাথার মতো আরেকটা মাথা আমাদেরকে উপহার দিলেন। যে মাথা দিয়ে গাছের সাথে যোগাযোগ করা যায়, কথা বলা যায়। এখন আর কোনো বাহানা না, প্রয়োজনে জবার মাথা কেটে দেখেন কি অপারেশন করেছিলেন আপনি। আমি তো অনেকবার বলেছি তোমাদের, আমি এসব কিছুই করব না। শুনুন, এখন আপনার নিজের মেয়ে জবা আমাদের কাছে, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন না। মুখ না খুললে আপনার চোখের সামনে জবাকে শেষ করে দিব।
না না প্লিজ প্লিজ, ওর কোনো ক্ষতি করবে না তোমরা। তাহলে আমরা যেটা চাইছি সেটা দিয়ে দিই। জবা, সুপার পাওয়ার আমরা চাই, আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। জবা জেগে উঠলেই কাজ শুরু করতে হবে আমাদের। চলো শারমিন। আসছে এখনই, তখন আর কোনো না শুনবো না, মনে থাকে যেন। জবা, 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 জবা ওঠ মা, আমাদের হাতে একদম সময় নেই। মারে, আমার যদি ক্ষমতা থাকতো আমি তোর কাছে ঠিকই আসতাম, তো আমার পেছনে যে মাফিয়া লেগেছিল রে, অভিমান করিস না রে মা। কেডা লাগছিল? বিজ্ঞানী ছিলাম আমি, তুই বোধহয় অলরেডি জানিস। গাছের বিজ্ঞানী। মানুষের সাথে গাছের সম্পর্ক নিয়েই আমার সারা জীবনের গবেষণা, আর আমার সেই গবেষণার প্রথম এক্সপেরিমেন্ট আমি যে তোর উপর এক্সপেরিমেন্ট করেছিলাম, এটা জানাজানি হয়ে গিয়েছিল। কিছু মানুষ জেনে গিয়েছিল যে তোর একটা আলাদা শক্তি আছে গাছের সাথে কথা বলার। তার মধ্যে অ্যাক্সিডেন্টটা হলো। মাফিয়ারা তোকে অনেক খুঁজেছে কিন্তু পায়নি, আর আমাকে জীবিত পেয়ে ওরা ধরে নিয়ে গিয়েছিল। সেই গাড়িটাও ওরা লুকিয়ে ফেলেছিল, পৃথিবীর সবাই জানতো সেই অ্যাক্সিডেন্টে আমিও মরে গেছি। কিন্তু এই মাফিয়াদের কাছে বন্দি আমি জীবিত ছিলাম অনেকটা মরারই মতো, কারণ আমিও জানতাম তুই আর তোর মা, তোর দুজনেই মারা গেছিস। গত 15টা বছর ধরে ওরা অনেক চেষ্টা করেছে আমার কাছ থেকে ফর্মুলাটা বের করার, কি করে গাছের সাথে কথা বলা যায়। আমি বলেছি আমি ভুলে গেছি, আমি বলতে পারবো না। হাল ছাড়লো না, লোভ মানুষকে দিয়ে কত কি করায়। তারপর ওরা বলল ওরা জবাকে খুঁজে পেয়েছে। আমি বিশ্বাস করিনি, ভাবলাম ওরা মিথ্যা বলছে, কিন্তু তোকে যে ওরা সত্যি সত্যি এখানে ধরে নিয়ে আসবে আমি ভাবতে পারিনি। ভাবতে পারলে হয়তো ওদের বলে দিতেন সেই ফর্মুলা। কি হলো উকিল? হ্যাঁ, সবকিছু খুলে এখন সপ্তাহের সামনে। এই পরিবারে যত কিছু হয়েছে, যত অন্যায়, যত অবিচার, যত দুর্ঘটনা, সবকিছুই হয়েছে লুবনা ম্যাডামের ইশারাতে। এসব একদম বাজে কথা বলবেন না আপনি মিজান, তুমি ওর কথা বিশ্বাস করবে না। কোন কথা? আপনার স্ত্রী রেহনুমা। স্ত্রী মানে? প্রাক্তন স্ত্রী। আপনার প্রাক্তন স্ত্রী রেহনুমাকে এই লুবনা ম্যাডামই চক্রান্ত করে ফাঁসিয়েছে।